আসসালামু আলাইকুম। এইচএসসি 2026-27 ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য কিছুটা হইলেও দুঃসংবাদ। কারণ এইচএসসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল, গতকালকে তাদের রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। এই রেজাল্ট কতটা খারাপ চিন্তা করতে পারো তুমি? মাত্র এইচএসসির ফল প্রকাশ, পাশের হার 58.83%, যা তোমার লাইফে তুমি কখনো শোনো নাই। তোমার লাইফে তুমি কখনো শোনো নাই যে আমাদের এই ভাই যে পরীক্ষা দিছে, এখন 58% পাস করাইছে, তাতে ফেল করছে। আমরা দেখছি কি, আমরা বুঝে ধরে, আমরা যখন বুঝতে শিখছি তখন ধরে দেখছি যে আহ, আওয়ামী লীগ সরকার ছিল। আওয়ামী লীগ সরকার থাকার কারণে তারা রেজাল্টের ক্ষেত্রে কি করতো, ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দিত। তো এটা কিন্তু অন্তর্বর্তী সরকার করতেছে না। তারা ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছে যে আমরা বেশি নম্বর না দিয়ে, আমরা ন্যায্য নম্বর দিয়ে আমরা সততার পথ বেছে নিয়েছি। তো এটা বলে দিয়েছে কিন্তু তারা। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি, যদি অন্তর্বর্তী সরকার 2026 সালে থাকে, তাহলে কিন্তু বেশ সমস্যা হইতে পারে। আরো 2026 সালে নির্বাচন হইতে পারে। যে কারণে 2026 সালের এই এইচএসসি যারা পরীক্ষা দিবা, তোমরা যদি এখন থেকে ভালো পড়াশোনা না করো, ভালো প্রিপারেশন না থাকে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই যে এখন আসছে 58.83%, তখন কিন্তু আরো কমে যেতে পারে। তুমি অবাক হবে যে কিছু কিছু বোর্ডে 50%-এর নিচে চলে আসছে পাশের হার। কুমিল্লা বোর্ডে দেখলাম 48 পয়েন্ট কত শতাংশ স্টুডেন্ট পাস করছে। তো এই যে পাস করছে, এত কম পাস করছে কারণ পড়াশোনা সারা বছর করে নাই, ঘুরে বেড়াইছে, মন দিয়ে পড়াশোনা করে নাই। পড়াশোনা করছে কিন্তু মন দিয়ে পড়াশোনা করে নাই, বুঝেছে যে যে কোনো ভাবে পাস করে যাবে। এখন এসে অর্ধেকের বেশি, কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো বোর্ডের ক্ষেত্রে অর্ধেকের বেশি ফেল করছে। যে কারণে তোমাদেরকে বলবো, যারা এখনো ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে না, 26-27 যারা আছো এইচএসসির, তারা এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও।